আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর রেসিপির আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। করব 1 টেবিল চামচ জিরা আর আদা বাটা আর 1 টেবিল চামচ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপরে মুগ ডালটা দিয়ে একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঝিঙে থেকে কিছুটা পানি বের হবে। ওই পানির মধ্যেই চুলার জালটা লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিলাম। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম করে দিয়ে দেব 1/2 চামচ আস্ত জিরা। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঝিঙে ডালের তরকারিটা দিয়ে দেব। রান্নার এই শেষ পর্যায়ে যদি ঘি আর জিরাটা এভাবে আস্ত করে ভেজে ফোড়ন দেওয়া হয় তাহলে এই ঝিঙের তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় এবং এটা খেতে ভীষণই দুর্দান্ত লাগে। রান্নাটা আমার একদমই কমপ্লিট। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের জন্য আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিয়েছি। ঝিঙের তৈরি একঘেয়েমি খাবার না খেয়ে রুচির পরিবর্তন ঘটাতে এরকম মুগ ডাল আর ঝিঙে দিয়ে এই রেসিপিটি একবারের জন্য হলে ট্রাই করে দেখবেন। আশা করি আপনার এটা একবার খেলে বারবার তৈরি করে খেতে মন চাইবে।
আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের মনে ধরে যায় আর এরকমই নিত্য নতুন রান্নার সহজ রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পান। সবার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।